রান্নাঘরকে কখনো জামা পরিয়েছেন? আমি পরিয়েছি। তো রান্নাঘরটাকে জামা পরানোর আগে আমি সুন্দর করে রান্নাঘরটা ডিপ ক্লিন করে কিভাবে সুন্দর করে সাজুগুজু করে আপনাদের সামনে হাজির হয়েছি তা নিয়ে ছোট্ট একটা ব্লগ রেডি করেছি। আর সেই সাথে ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ব্লগটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত কিছুদিন আগে আমার পুরো রান্নাঘরটাকে আমি ডিপ ক্লিন করেছি। দেখতে তো পেয়েছেন কি পরিমাণ ময়লা। আপনারা তো অনেকেই দেখেন আমার রান্নাঘরের উপরের অংশগুলো, কিন্তু রান্নাঘরের এমন এমন কিছু অংশ আছে যেগুলো সবসময় হয়তো ক্লিন করা হয় না। স্পেশালি এই ধরনের কিচেন র্যাকগুলো সরিয়ে তো মোছা তো অসম্ভব হয়ে যায়। তো মাঝে মাঝে তো এই কাজগুলো করে ফেলি। তো গতকাল সকালবেলা কোমর বেঁধে নেমে গিয়েছি আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করার জন্য। আমার হেল্পিং হ্যান্ড আর আমি মিলে একসাথে পুরো রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করছি। আমি উপর অংশগুলোকে ক্লিন করেছি, উনি নিচের অংশগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছিল। একটা রান্নাঘরের A to Z পরিষ্কার করা কিন্তু কম মুখের কথা নয়। আর উনি আমাকে আমার রান্নাঘরে যে সকল কিচেন র্যাকগুলো আছে সবগুলো ভালোভাবে ক্লিন করে ফেলেছিল ওয়াশরুমে গিয়ে। এই সকল কঠিন কাজগুলো হেল্পিং হ্যান্ড যদি সাহায্য করে তাহলে কিন্তু অনেক সুবিধা হয়ে যায়। আর এদিক দিয়ে পুরো রান্নাঘর ডিপ ক্লিন করার পর আমার হাতটা দেখুন কি পরিমাণ ফুলে গিয়েছে আর খসখসে হয়ে গেল। তো যাই হোক, সেদিন তো আর রান্নাঘরটাকে ধরিনি। তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটাকে সুন্দর করে আমি সাজাবো। তো ভাবলাম সাজানোর জন্য আমি রান্নাঘরটাকে একটু জামা পরিয়ে দিব। আর যে জামাটা আমি পরাবো সেটা হলো একটা পর্দা। আমি দুটো পর্দার অর্ডার দিয়েছি একটি অনলাইন পেজ থেকে, আর সেটা হলো দেশি বারবি। যেহেতু এই পর্দাগুলো কিচেনের জানালার মাঝে দিয়ে থাকে, কিন্তু আমি দিব আমার কাউন্টার টপের ঠিক নিচের অংশে। আর চেক প্রিন্টের এই ধরনের কিউট পর্দা দিয়ে রান্নাঘর সাজাতে কিন্তু বেশ ভালো লাগবে। যেহেতু আমার রান্নাঘরে সবুজের ছোঁয়া দিতে আমার বেশ ভালো লাগে, আর আমার টাইলসের কালারটাও অনেকটা সাদা ও সবুজের মাঝে। তো সব মিলিয়ে একটা ম্যাচিং কম্বিনেশন করার জন্য আমি দুটো পর্দার অর্ডার দিয়েছি। আর পর্দাটা ফুল ওভারভিউ তো শেয়ার করলাম। খুব সুন্দর করে তারা এই পর্দাগুলো বানিয়েছিল। তো জামা পরানোর আগে আমার সবচেয়ে শখের আর পছন্দের জায়গা হলো আমার কিচেনের এই কাউন্টার টপ। তো সেটাও একটু সুন্দর করে সকল কিছু বের করে আমি মুছে এখন অর্গানাইজ করে নিচ্ছি। আর আপনারা তো অনেকেই দেখেন আমার রান্নাঘরের এই অংশটা আমি সবসময় একটু নতুন করে সাজানোর চেষ্টা করি। তো একে একে আমি একা হাতে সুন্দর করে জিনিসটা পরিপাটি করে মুছে নিয়েছি। আর দেখতে তো পারছেন সকালবেলা আমার রান্নাঘরে কি সুন্দর রোদ আসে। তার উপরে আমার চুলার উপরে যে সাদা পর্দাটা আছে সেটাও আমি ক্লিন করে লাগিয়ে নিয়েছিলাম। তো এখন দেখুন সুন্দর করে পরিপাটি করে গোছানোর পর দেখতে কতটা ভালো লাগছে। আর এদিক দিয়ে আমার কিচেন র্যাকের উপরে যে অংশে আমার সবচেয়ে শখের আর দামি হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর রিসেন্টলি কেনা আমার ননস্টিক ফ্রাই প্যানটাও আমি এখানে সাজিয়ে নিয়েছি। আর সেই সাথে আমার কিচেন র্যাকের মাঝে সবসময় আমার হাতের কাছে যে জিনিসগুলো আমি গুছিয়ে রাখি সেটাও একে একে রেখে দিচ্ছি। প্লেট বাটিগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। আর পরিপাটি রান্নাঘর দেখতে কিন্তু সবসময় ভালো লাগে প্রতিটা গৃহিণীর। আর হাতের কাছে আমি সেই জিনিসগুলোই রেখেছি যে জিনিসগুলো আমার সবসময় ব্যবহার করার জন্য প্রয়োজন হয়। দিনের বেশিরভাগ সময় আমরা গৃহিণীরা রান্নাঘরেই থাকি। তো রান্নাঘরটাকে যদি একা হাতে সুন্দর করে এভাবে অর্গানাইজ করে রাখা যায় তাহলে দেখবেন কাজ করে কতটা শান্তি লাগে। আর ওই যে কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। আমি যখন একা হাতে পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করার পর সুন্দর করে একটু গুছিয়ে রাখছি, সব সময় আমার থেকে যেমন ভালো লাগে আজ একটু বেশি ভালো লাগছিল। কারণ ওই যে কষ্ট করে পুরো রান্নাঘরটাকে আমি ক্লিন করেছি, যেটা দেখার পর আমার থেকে অনেক শান্তি লাগছিল। আর এই তো আমার শখের ননস্টিক হাঁড়ি পাতিল যেগুলো আপনারা সবসময় আমাকে দেখেন রান্না করার সময়, তো সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রেখেছি। এই কিচেন র্যাকগুলো একটা আরফিল বেস্ট বাই থেকে কেনা হয়েছিল আর একটা বেঙ্গল থেকে কেনা হয়েছে। তো দুটো পাশাপাশি রেখে সুন্দর করে এই সকল হাঁড়ি পাতিল প্লেট বাটিগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি এর মাঝে। আর এই যে আমার রান্নাঘরটা একটু পরিপাটি থাকার একটা জিনিস দেখাচ্ছি আপনাদের সাথে। এখানে ছোট একটা বিন দেখতে পাচ্ছেন। এই বিনটাতে আমি কখনোই ময়লা ফেলাই না। আমি এখানে সবসময় যে পলিথিন আর যে সকল ব্যাগ আসে আমার রান্নাঘরে সেগুলো এখানে গুছিয়ে রাখি। তো যার কারণে এলোমেলো হওয়ার প্রশ্নই আসে না। কিচেন কাউন্টার টপের নিচের অংশটাকে হাইড করার জন্য আমি এই পর্দাগুলোর অর্ডার দিয়েছি, যেটা এই জিনিসটাকে সুন্দর করে ঢেকে দিবে। আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। এদিক দিয়ে রান্নাঘর সাজানোর জন্য যে পর্দাগুলো অর্ডার দিয়েছি সেগুলোও আমি এই হুকের সাহায্যে লাগিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাঘরটাকে জামা পরানোর পরে দেখুন কতটা সুন্দর লাগছে। আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে সুন্দর কমেন্ট করে জানাতে পারেন। আর সেই সাথে লাইক দিতে একেবারেই ভুলবেন না। পুরো রান্নাঘরটাকে আমার ডিপ ক্লিন করার জন্য আর সুন্দর করে পরিপাটি সাজিয়ে গুজিয়ে রাখার জন্য 2 দিন সময় লেগেছিল। আর 2 দিন ধরে আমি রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সংসার
সংসারের এই সকল কাজের মাঝে আমি সুখ ও শান্তি দুটোই খুঁজে পাই, যেটা সবসময় আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে প্রেজেন্টেশন করি। যে সকল গৃহিণীদের রান্নাঘরটা ছোট, তারা আমার মতো এই সুন্দরভাবে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখার আইডিয়াটা পেয়ে যেতে পারেন। আর যেহেতু এটা আমার নিজ বাসা, তো সবসময় চেষ্টা করি একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আর আমার এই আইডিয়াটা হয়তো আপনাদের অনেক ভালো লেগে যেতে পারে। তো আমার এই ওভারভিউটা শেয়ার করছি পুরো রান্নাঘরের। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।